এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো বাবা, তুমি এটা কি বলছো? আমি যা বলছি অনেক ভেবে চিন্তে বলছি, আমি ঠিক বলছি ডালি। ঝুম বোর্ডিং স্কুলে যাবে আর ডালি আমাদের এবারের মেয়ে হিসেবেই পরিচিত হবে। শেখর, তুমি কি করে? মিথিলা, এটা আমার ফাইনাল ডিসিশন। এটা কারোর কথাতেই আর বদলাবে না। সে কথা তুমি তো আর নিজের মেয়েকে, নিজের জন্ম দেওয়া সন্তানকে এইভাবে দূরে সরিয়ে দিতে পারবে না? আমি ঝুমকে দূরে করে দিচ্ছি না অনিকেত। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি ঝুমকে। এবারের এমন অনেক সদস্য আছে যাদের আচার আচরণ কথাবার্তার প্রভাব পড়ছে আমার ঝুমের ওপর। সেরকম একটা ভালো হচ্ছে না। দিন দিন জেদি হয়ে উঠছে, ও কোনো কথা শুনতে চাইছে না, কোনো কথা বুঝতে চাইছে না। এবং সেই জায়গা থেকে আমি সিদ্ধান্তে এসেছি যে ওর ভালোর জন্য ওকে বোর্ডিং স্কুলে যেতে হবে। আদারওয়াইজ ওর ভবিষ্যৎ খুব ভালো হবে না। তার বাবা হয়ে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। মেয়ের ভবিষ্যতের দোহাই দিয়ে তুমি ওর বর্তমান থেকে ওর পরিবারকে মুছে দিচ্ছ। শেখর, তুমি আমাকে অহেতুক ভুল বুঝছো। দেখো, আমি ঝুমের কোনো ক্ষতি চাই না। আমি যেটা করছি আমি ঝুমের ভালোর জন্য করছি। একটা কথা সবসময় জেনে রাখবে যে আমি আমার মেয়ে ঝুমকে যতটা ভালোবাসি, আমি ডালিকেও ততটাই ভালোবাসি। দেখলে তো শেখরদা কিভাবে আমাদের দিকে আঙুল তুললো, কিভাবে আমাদেরকে অপমান করলো। উত্তেজিত হচ্ছ কেন? এত রাগছো কেন? ঝুমকে বোর্ডিং এ যেতে দাও। যে আগুনটা লেগেছে তাকে জ্বালিয়ে রাখতে হবে, তবেই আখেরে আমাদের লাভ। যাও। তুই কোনোদিনও আমার দিকটা ভেবে দেখলে না শেখর। আমি রনকে হারিয়েছি। এখন যদি ঝুমও বোর্ডিং স্কুলে চলে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? আমি কি নিয়ে থাকবো? দিদি, 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 কালিস এদিকে। আমারও কান্না পেয়ে যাচ্ছে। এদিকে দিদি, আমার কথা শোন। তোর মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে দিদি, তার কথাটা অন্তত ভাব। ছটফট করিস না। আর একটা কথা শোন, সে কথার কথা মেনে নে। কি করবি বল? প্লিজ ভালো বাবা, তুমি ঝুম দিদিকে কোথাও পাঠিও না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবি আমার থেকে বেশি ডালিকে ভালোবাসে, তাই তো ফলস কান্নাকাটি করে ও বাবি ফেভারিট হয়ে গেছে। ওকে ফাইন।